হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদেরকে থিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট অর্থাৎ শেক্সপিয়ারের সনেটের মূল বিষয়বস্তুগুলো কী সেগুলো সম্পর্কে পড়াবো। আর শেক্সপিয়ার তার সনেটগুলিকে কতগুলো ভাগে ভাগ করেছেন বা তার সনেটগুলো কতগুলো ফেজে ভাগ করেছেন এবং সেই সনেটগুলো কাকে উদ্দেশ্য করে লিখেছেন বা কাকে উৎসর্গ করে লিখেছেন সেগুলি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। সো ফার্স্টলি আমাদেরকে জানতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন বা তিনি কিসের জন্য বেশি বিখ্যাত ছিলেন এবং তিনি যে সনেট লিখেছেন সেই সনেটগুলো কতগুলো আর কি তিনি সনেট লিখেছেন সেগুলো সম্পর্কে জেনে নিই ফার্স্টে। সো উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ আ রিনাউন ইংলিশ রেনেসা পোয়েট। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন না, তিনি ইংরেজি সাহিত্যের নবজাগরণের সময়ের তিনি কবি ছিলেন। আর কি ছিলেন না, প্লে রাইট অ্যান্ড অ্যাক্টর, অর্থাৎ নাট্যকার ছিলেন এবং অ্যাক্টর অর্থাৎ তিনি যে নাটকগুলো লিখেছেন প্লেগুলো সেই নাটকের কিন্তু তিনি অ্যাক্টর অর্থাৎ অভিনেতা ছিলেন। যে কোথায় বর্ন করেছিল দেখো লিখেছি যে বর্ন অন 23 এপ্রিল 1564 ইন স্ট্র্যাফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ড। অর্থাৎ তিনি 23 এপ্রিল 1564 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে স্ট্র্যাফোর্ড আপন অ্যাভনে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তো শেক্সপিয়ার স্পেশালি ওয়েল নোন অ্যাজ আ সনেট রাইটার। অর্থাৎ শেক্সপিয়ার অনেক কিছুই, অর্থাৎ তিনি অনেক প্লে লিখেছেন, অনেক নাটক লিখেছেন, কমেডিস আছে, তার ট্র্যাজেডিস আছে, ট্র্যাজি কমেডি আছে, অনেক কিছু তিনি লিখেছেন। কিন্তু তিনি স্পেশালি ওয়েল নোন অ্যাজ এ সনেট রাইটার, কিন্তু আমাদের পুরো আর কি লিটারারি জগতে কিন্তু তিনি সনেট রাইটার হিসেবে বেশি বিবেচিত। সো এরপর আমরা জেনে নিই যে তিনি কতগুলো সনেট লিখেছিলেন। দেখো আমি লিখেছি যে হি রোট 154 সনেট, অর্থাৎ তিনি টোটাল 154টি সনেট লিখেছেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমি এখানে মেইন থিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট অর্থাৎ শেক্সপিয়ারের সনেটের মূল বিষয়বস্তুগুলো কী কী সেগুলো আমি এখানে পরপর লিখেছি। সো এগুলো আমরা ভালো করে জেনে নিই। সো দেখো ফার্স্টেই লিখেছি যে ভেরিয়াস থিম এক্সিস্ট ইন শেক্সপিয়ার সনেট সিকোয়েন্স। অর্থাৎ ভেরিয়াস মানে নানা ধরনের, ভিন্ন ধরনের ভাব বা বিষয়বস্তু, এক্সিস্ট মানে আছে কোথায় না, ইন শেক্সপিয়ার সনেট সিকোয়েন্স। অর্থাৎ শেক্সপিয়ারের যে সনেট সিকোয়েন্স বা সনেটের যে ক্রম বা ধারা, তিনি যে সনেটগুলো লিখেছেন পরপর, সেই প্রত্যেকটা সনেটেই কিন্তু ভেরিয়াস থিম, নানা রকমের থিম আছে। সেই থিমগুলো কী কী, সেই বিষয়বস্তুগুলো কী কী না, সেই বিষয়বস্তুগুলো দেখো আমি পয়েন্ট অনুযায়ী লিখেছি। দেখো ফার্স্ট অফ অল, লাভ ইজ সিন অ্যাজ আ কমন থিম অ্যাজ ইট ওয়াজ ইন মেনি অফ এলিজাবেথিয়ান সনেট। তাহলে ফার্স্টে কি, এটার মানেটা কি না, ফার্স্ট অফ অল লাভ ইজ সিন অর্থাৎ ভালোবাসাটা ইজ সিন অ্যাজ আ কমন থিম, অর্থাৎ লাভ হচ্ছে প্রত্যেকটা সনেটেরই একটা কমন থিম, অর্থাৎ প্রত্যেকটা সনেটেই লাভ থিমটা কিন্তু অবশ্যই তোমরা পাবে। এখানে কেন পাবে দেখো, কারণ এলিজাবেথ যে এরাটা ছিল সেই এরার সময় কিন্তু শেক্সপিয়ার বিলংস করতো এবং সেটা কিন্তু লাভের জন্য খুবই বিখ্যাত ছিল। তাই শেক্সপিয়ারের সনেটে লাভ যে থিমটা সেটা কিন্তু খুব কমন। ওকে, প্রত্যেকটা সনেটেই এই থিমটা তোমরা সবাই পাবে। দেখো তারপর আমি কি বলেছি যে ইন এডিশন শেক্সপিয়ার সনেট ফোকাস অন দ্য পাওয়ার অফ টাইম। ইন এডিশন মানে এর সংযুক্ত বস্তু বা এর লাভটা তো আছেই প্রত্যেকটা সনেটে, এছাড়াও তার সনেটের মধ্যে কি ফোকাস করে, কি তুলে ধরে না, অন দ্য পাওয়ার অফ টাইম। না, তার সনেটটা কিসের ওপর ফোকাস করে না, পাওয়ার অফ টাইম অর্থাৎ সময়ের যে শক্তি, সেই শক্তির ওপরে এখানে কিন্তু ফোকাস করে। আর কি কিসের ওপর না, অ্যান্ড হাউ টাইম ক্যান উইদার অ্যাওয়ে বিউটি। এখানে উইদার অ্যাওয়ে মানে দূরে নিয়ে চলে যাওয়া বা টেকে নেবে অর্থাৎ কেড়ে নেওয়া বা নিয়ে নেওয়া, এটাকে এখানে বলা হয়েছে। সো হাউ টাইম, এখানে সময়ের যে শক্তিটা সেই শক্তিটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর হাউ টাইম ক্যান উইদার অ্যাওয়ে বিউটি, অর্থাৎ সময় কীভাবে মানুষের সৌন্দর্যটাকে কেড়ে নেয় সেটাকে কিন্তু তার সনেটের মধ্যে আমরা পাবো। সো দেখো ফার্স্টে আমরা পেলাম লাভ, যে লাভ হলো প্রত্যেকটা সনেটের তার মেইন থিম বা কমন থিম, এবং তার সাথে অর্থাৎ পাওয়ার অফ টাইম অর্থাৎ সময়ের যে শক্তিটা সেই শক্তিটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই শক্তিটা কিভাবে সময়টা মানুষের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে কিভাবে কেড়ে নিচ্ছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখো থার্ড পয়েন্টে কি বলেছি যে শেক্সপিয়ার সনেট অলসো ফোকাসেস অন দ্য শর্টনেস অফ লাইফ অ্যান্ড ফ্লিটিংনেস অফ বিউটি।
ওয়েজ টু অ্যাচিভ ইমর্টালিটি। অর্থাৎ এটার মানে কি না, শেক্সপিয়ার সনেট অলসো ফোকাসেস, এটা আরও বেশি করে ফোকাস করে কিসের ওপর না, অন দ্য শর্টনেস অফ লাইফ। অর্থাৎ এখানে শর্টনেস অফ লাইফ মানে মানুষের যে জীবনটা ছোট বা ক্ষণস্থায়ী বা শর্ট, এটাকে এখানে তুলে ধরা হয়েছে, বা মানুষের লাইফটা যে নশ্বর বা মরণশীল এটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং ফ্লিটিংনেস অফ বিউটি, এবং মানুষের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটাও কিন্তু ক্ষণস্থায়ী। কিন্তু এখানে একটা চেঞ্জেস আছে। কীরকম চেঞ্জেস না, এখানে শেক্সপিয়ার কিন্তু এখানে দেখো শর্টনেস অফ লাইফ আর ফ্লিটিংনেস অফ বিউটি এখানে হচ্ছে ঠিকই, কিন্তু এটার মাধ্যমেই তিনি কিন্তু ইমর্টালিটি অর্থাৎ ইটার্নিটি কিন্তু তার সনেটের মধ্যে খুঁজে নিয়েছেন। কিভাবে দেখো, তিনি এটাও বলেছেন যে থ্রু হ্যাভিং চিলড্রেন অ্যান্ড রাইটিং অর বিইং রিটেন অ্যাবাউট ইন পোয়েট্রি। অর্থাৎ মানুষের যে শর্টনেস লাইফটা যতই শর্ট বা ছোট হোক বা নশ্বর বা মরণশীল হোক না কেন, বা বিউটিটা মানুষের যে সৌন্দর্য সেটা যতই ক্ষণস্থায়ী হোক না কেন, এটা কিন্তু থ্রু হ্যাভিং চিলড্রেন অর্থাৎ জেনারেশনের পরে জেনারেশন অর্থাৎ রিপ্রোডাকশনের ফলে সেই সৌন্দর্যটা কিন্তু তারা কিন্তু বয়ে নিয়ে যাবে। আর কিসের মাধ্যমে, আর একটা রাইটিং অর্থাৎ যেটা ভার্সের মধ্য দিয়ে লেখা থাকবে। অর্থাৎ কোনো একজনকার যে বিউটি সৌন্দর্যটা যদি আমরা পোয়েট্রির মাধ্যমে লিখে ফেলি, সেটা কিন্তু সারা জীবন মানুষের এখানে থেকে যাবে, তাই এটা ইমর্টাল হবে অর্থাৎ ইমর্টালাইটস হয়ে যাবে। সেই জন্য এখানে দেখো কবি যে সনেটগুলো লিখেছেন সেগুলো ফোকাসেস অন কিসের উপর ফোকাস করছে না, শর্টনেস অফ লাইফ অ্যান্ড ফ্লিটিংনেস অফ বিউটি ওয়েজ টু অ্যাচিভ ইমর্টালিটি। দেখো ব্যাকেটে লিখে দিয়েছি থ্রু হ্যাভিং চিলড্রেন অ্যান্ড রাইটিং অর বিং রিটেন অ্যাবাউট ইন পোয়েট্রি। ওকে, দেখো তারপরেই কিন্তু আমি এটা ভালো করে ইলাবোরেট করেছি। দেখো যে ইন মেনি অফ হিজ সনেট দ্যাট আর রিটেন টু আ ইয়াং ম্যান শেক্সপিয়ার দ্য ন্যারেটার। কী বলেছি না, তার বেশিরভাগই সনেট, তিনি যে সনেট লিখেছেন 154টি, সেই 154টি সনেটের কিন্তু 3টে ভাগ আছে, এবং 3টে ভাগের মধ্যে বেশিরভাগটা অর্থাৎ 126টা যে সনেট আছে প্রথম পেজ, সেই প্রথম পেজে কিন্তু তিনি একজন ইয়াং ম্যানকে তুলনা করেছেন, সেই ইয়াং ম্যানের ওপরেই কিন্তু বেশি লিখেছেন। দেখো শেক্সপিয়ার কী বলেছেন, শেক্সপিয়ার দ্য ন্যারেটার ইজ ডেমনস্ট্রেটিং অর্থাৎ এখানে প্রদর্শন করেছেন কি না, দ্য থিম অফ ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন। অর্থাৎ আমি দেখো বললাম যে জেনারেশন টু জেনারেশন অর্থাৎ প্রজনন অর্থাৎ নতুন কিছু তৈরি করার যে ভাব, সেটা কিন্তু এখানে তিনি তার সনেটের মধ্যে তুলে ধরেছেন। সে এখানে কি বলেছেন শেক্সপিয়ার না, হি অ্যাসার্টস দ্য ভ্যালু অফ ইটার্নালাইজিং বিউটি থ্রু রিপ্রোডাকশন অ্যান্ড বাই পাসিং ইট ডাউন থ্রু জেনারেশন। অর্থাৎ এখানে যে মানুষের যে বিউটিটা তার যে মূল্যটা তিনি কিন্তু এখানে ইটার্নালাইজিং অর্থাৎ এখানে অমরত্ব দান করেছেন। কিভাবে না, রিপ্রোডাকশন অর্থাৎ চাইল্ড বার্থ করে বা নতুন চিলড্রেন তৈরি করে বা নতুন সনেট তৈরি করে কিন্তু তিনি জেনারেশন টু জেনারেশন এই বিউটিটাকে ইটার্নালাইজিং করার জন্যই কিন্তু তিনি এখানে রিপ্রোডাকশন কথাটা ইউজ করেছেন বা রিপ্রোডাকশানের হিসেবে কিন্তু তুলে ধরেছেন। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর একটা তোমরা পাবে শেক্সপিয়ারের যে সনেটগুলো আছে সেই সনেটগুলো কি আরও অনেক কী তো তুলে ধরে না, শেক্সপিয়ার্স অলসো এম্ফেসাইজ দ্য লাস্ট অ্যান্ড ইনফিডিলিটি। অর্থাৎ তার সনেটেও কিন্তু আমরা লাস্ট অর্থাৎ লালসা বা ফিজিক্যাল যে অ্যাট্রাকশন সেটাও কিন্তু আমরা এখানে পাবো। আর ইনফিডিলিটি মানে বিশ্বাসঘাতকতা, কাউকে বিশ্বাসঘাতক মানে বিশ্বাস হারানো কারোর কাছ থেকে বা বিশ্বাসঘাতক করা, এটাও কিন্তু আমরা তার সনেটের মধ্যে পাবো। অ্যান্ড হিজ সনেট ফোকাসেস অন ফিজিক্যাল বিউটি, তার সনেট কিন্তু এখানে ফিজিক্যাল বিউটি অর্থাৎ শারীরিক সৌন্দর্যের ওপরেই বেশি প্রকাশ করেছেন রেদার দেন ইন্টেলেকচুয়াল বিউটি। অর্থাৎ মনের যে সৌন্দর্য সেই সৌন্দর্য থেকে তিনি কিন্তু ফিজিক্যাল বিউটি শারীরিক সৌন্দর্যের ওপরেই বেশি ফোকাস করেছেন। কিন্তু এখানে ফিজিক্যাল বিউটি বলে শারীরিক সৌন্দর্য নয়, তিনি কিন্তু এখানে দেখবে যে ডার্ক লেডি আছে সেখানে কিন্তু তিনি সেই মিস্ট্রেসের কিন্তু বেশিরভাগটাই ডিফেক্টটাই এই সনেটের মধ্য দিয়ে প্রকাশ করেছেন, অর্থাৎ ডিফেক্টটাই তিনি এখানে বেশি তুলে ধরেছেন। এখানে কিন্তু সনেট রাইটার হিসেবে কিন্তু শেক্সপিয়ার অন্য সব সনেট রাইটারের থেকে কিন্তু অর্থাৎ পেত্রাক, দান্তে, সিডনি এদের থেকে কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু আলাদা। অর্থাৎ তিনি কিন্তু এখানে গডেসকে এখানে তুলে ধরেননি, তিনি কিন্তু এখানে একজন যে লেডি তার কিন্তু সৌন্দর্য যেটা রিয়েল অর্থাৎ ফিজিক্যাল যেটা রিয়েল অর্থাৎ তার যে ডিফেক্ট থাকে সে যে অতটা সুন্দর নয় সেগুলো কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু এখানে তুলে ধরেছেন।
আশা করি তোমরা এই থিমগুলো বুঝতে পেরেছো। সো এখানে শেক্সপিয়ারের যে সনেটের মূল থিম সেটা সাম আপ করলে এটাই হবে যে লাভ প্রত্যেকটা সনেটের মধ্যেই থাকবে, এবং এখানে কিন্তু তার সনেটে পাওয়ার অফ টাইম অর্থাৎ সময়ের যে শক্তিটা, সেই শক্তি কিন্তু বিউটিটা যত সময় যাবে তত কিন্তু মানুষের সৌন্দর্য নষ্ট হয় এবং মানুষের জীবনটা নশ্বর এবং ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষণস্থায়ী হলেও কিন্তু শেক্সপিয়ারের সনেটগুলো কিন্তু তার যে লেখাটা সেটাকে ইমর্টালাইজ করেছে এবং ইটার্নিটি দিয়েছে। এটাই হচ্ছে তার সনেটের মূল থিম বা ভাব, এবং লাস্ট এবং ইনফিডিলিটিও অবশ্যই আসে তার সনেটের মধ্য দিয়ে। এগুলোই হলো তার সনেটের মূল বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এরপরে আমরা যে শেক্সপিয়ারের সনেটগুলো যে অটোবায়োগ্রাফিক্যাল কিনা সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। দেখো আমি এখানে কোশ্চেন করেছি যে ইজ শেক্সপিয়ার সনেট অটোবায়োগ্রাফিক্যাল, অর্থাৎ শেক্সপিয়ারের সনেটগুলো কি অটোবায়োগ্রাফিক্যাল, অর্থাৎ তার কি নিজের স্বয়ংক্রিয় বা তার নিজের জীবনটাকে কি তিনি তার সনেটের মধ্যে কি প্রকাশ করেছেন। সো আমি এর উত্তরে কি বলবো যে ফাইনালি ইট ইজ নট নোন হোয়েদার দ্য সনেটস আর অটোবায়োগ্রাফিক্যাল অর পিওরলি ফিকশনাল। আমরা এটা জানি না যে শেক্সপিয়ারের সনেটগুলো তার স্বয়ংক্রিয়, তার পার্সোনাল লাইফ নিয়ে তিনি এখানে লিখেছেন, না এটা পিওরলি পুরো কমপ্লিটলি সম্পূর্ণভাবে ফিকশনাল বা কাল্পনিক বা মনগড়া, সেটা আমরা কিন্তু জানি না। কিন্তু শেক্সপিয়ার একটা ইন্টারভিউতে বা তার কোনো এক পত্রিকায় তিনি কিন্তু বলেছিলেন, কি বলেছিলেন যে দেখো আমি লিখেছি যে বাট শেক্সপিয়ার রোট সনেটস অনলি টু এক্সপ্রেস হিজ ইমোশন, অর্থাৎ তিনি তার ইমোশন, শেক্সপিয়ার তার ইমোশন, তার মনের যে ভাবটা সেটাকে তিনি প্রকাশ করার জন্যই কিন্তু তিনি সনেটটা লিখেছেন। এবং শেক্সপিয়ার হিমসেলফ অটার্স, তিনি নিজে অ্যাসার্ট অর্থাৎ জোর দিয়ে বলেছেন বা অটার্স করেছেন, বলেছেন কি বলেছেন না আই রোট সনেটস বিকজ ইট ইজ আ কি টু এক্সপ্রেস মাই হার্ট, অর্থাৎ তিনি নিজেই কথা স্বীকার করেছেন যে এই সনেটগুলো লেখার মাধ্যমে তিনি কি করছেন না এটাই হচ্ছে সনেটগুলো লেখা হচ্ছে একটা কি, অর্থাৎ একটা চাবিকাঠি। কিসের চাবিকাঠি না টু এক্সপ্রেস মাই হার্ট, অর্থাৎ শেক্সপিয়ারের নিজের যে হৃদয়, সেই হৃদয়টাকে এক্সপ্রেস অর্থাৎ সবার কাছে তুলে ধরার একমাত্র চাবিকাঠি হলো এই সনেটগুলো। অর্থাৎ এটা আমরাকে অটোবায়োগ্রাফিক্যাল বলতেও পারি, এটা আমরা অটোবায়োগ্রাফি অবশ্যই বলতে পারি, কারণ তিনি নিজেই এখানে বলেছেন যে ইট ইজ আ কি টু এক্সপ্রেস মাই হার্ট, অর্থাৎ তিনি তার জীবন নিয়ে যে এটাগুলো লেখেননি সেটা কিন্তু আমরা একেবারেই বাদ দিয়ে দিতে পারি না। ওকে, সো আমরা এরপর পাবলিকেশনগুলো জেনে নিই যে শেক্সপিয়ারের সনেটগুলো কত সালে পাবলিশড হয়েছিল প্রথম, সেগুলো জেনে নিই। সো ফার্স্ট পাবলিকেশন তখন আমি লিখেছি শেক্সপিয়ার্স অল সনেটস ওয়াজ পাবলিশড ইন 1609 ইন কোয়ার্টো বাই থমাস থর্পি, অর্থাৎ শেক্সপিয়ারের সব সনেটগুলো পাবলিশড হয়েছিল কত সালে না 1609 খ্রিস্টাব্দে থমাস থর্পির দ্বারা ইনে কোয়ার্টো, অর্থাৎ কোয়ার্টোর মাধ্যমে কিন্তু থমাস থর্পি 1609 খ্রিস্টাব্দে পাবলিশড করেছিলেন। বাট ইন 1598 কিন্তু 1598 খ্রিস্টাব্দে ইন এ চ্যাপ্টার এন্টাইটেল আ কম্পারেটিভ ডিসকোর্স অফ আওয়ার ইংলিশ পোয়েট উইথ দ্য গ্রিক, ল্যাটিন অ্যান্ড ইতালিয়ান পোয়েটস, দেখো ব্যাকেটে লিখে দিয়েছি যে প্যালাডিস তামিয়া ফ্রান্সিস মিয়ার্স প্রোভাইডস ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট প্রিন্টেড অ্যাসেসমেন্ট অফ শেক্সপিয়ার্স প্লেস অ্যান্ড পোয়েট্রি, অর্থাৎ দেখো এখানে ফ্রান্সিস মিয়ার বলে একজন লেখক আছেন যিনি প্যালাডিস তামিয়া বলে একটি পোর্স লিখেছিলেন। সেই পোর্সের একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার নাম হলো এ কম্পারেটিভ ডিসকোর্স অফ আওয়ার ইংলিশ পোয়েটস উইথ দ্য গ্রিক অ্যান্ড ল্যাটিন অ্যান্ড ইটালিয়ান পোয়েটস। এই বইটার মধ্যে কিন্তু ফ্রান্সিস মিয়ার প্রথম শেক্সপিয়ারের যে প্লেস এবং পোয়েট্রি, ফ্রান্সিস মিয়ারের যে পোর্স রয়েছে সেই পোর্সের মধ্যে কিন্তু আমরা শেক্সপিয়ারের সনেটের কিন্তু প্রথম যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা পেয়েছি, যেটা তিনি 1598 খ্রিস্টাব্দে আমাদের সামনে তুলে ধরেন। সো মিয়ার ইজ দ্য ফার্স্ট অথার টু মেনশন শেক্সপিয়ার অ্যাজ এ রাইটার অফ সনেট, অর্থাৎ মিয়ার, সোজা ফ্রান্সিস মিয়ার ছিলেন প্রথম লেখক যে কি করেছেন না টু মেনশন শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারকে তুলে ধরেছেন অ্যাজ এ রাইটার অফ সনেট, অর্থাৎ সনেট রাইটার হিসেবে তিনি প্রথম আমাদের এখানে তুলে ধরেছেন। অর্থাৎ আমরা যে এখানে ফার্স্ট কোয়ার্টো যেটা আমরা বলি যে 1609 খ্রিস্টাব্দে থমাস থর্পি ফার্স্টে কিন্তু তিনি মানে পাবলিকেশন করেছেন ফার্স্টে শেক্সপিয়ারের সনেটগুলো, সেটা কিন্তু নয়, এখানে কিন্তু ফ্রান্সিস মেয়ার হবে যিনি 1598 খ্রিস্টাব্দে তার কোর্স ছিল যেটা প্যালাডিস তামিয়া নাম, সেখানের কিন্তু সেই বইয়ের মধ্যে শেক্সপিয়ারের যে প্লেস এবং পোয়েট্রি তার যে সনেটগুলো সেগুলো কিন্তু আগেই তুলে ধরেছেন। দেখো আমি কি লিখেছি যে ফ্রান্সিস মিয়ার্স পোর্স অর্থাৎ প্যালাডিস তামিয়া
also indicates that Shakespeare's sonnets were already circulating in manuscript a decade before they were printed in 1609. অর্থাৎ এই যে শেক্সপিয়ারের যে সনেটগুলো সেগুলো কিন্তু একটা ম্যানুস্ক্রিপ্টের মধ্যে ডিকেড অর্থাৎ ক্ষয় মানে অধক্ষয় হয়ে কিন্তু এই মিয়ার্সের পোর্সের মধ্যে ছিল। ওকে, এই যখন আর কি প্রিন্ট কোয়ার্টোর মধ্যে প্রিন্ট হয়েছে 1609-এ, তার আগেই কিন্তু আমরা এই ফ্রান্সিস মিয়ার্সের ম্যানুস্ক্রিপ্টের মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে যাই, অর্থাৎ প্যালাডিস টামিয়ার মধ্যে কিন্তু এই ম্যানুস্ক্রিপ্টটা ডিকেড অবস্থায় আমরা কিন্তু আগেই পেয়ে যাই। সো সেই জন্য আমরা কিন্তু এখানে থমাস থরপি যে ফার্স্ট সনেটগুলো পাবলিকেশন করেছে সেটা নয়, ফ্রান্সিস মিয়ার হচ্ছে ফার্স্ট সনেট পাবলিকেশন। ওকে, এটাই হবে। সো এরপর আমরা শেক্সপিয়ারের সনেট ডিভিশন অর্থাৎ শেক্সপিয়ার তার সনেটগুলো কটা ভাগে ভাগ করেছেন সেগুলো জেনে নিই। সো শেক্সপিয়ার রোট 154 সনেট বা শেক্সপিয়ার সনেট ডিভাইডেড ইন্টু 3 পেজ, অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু টোটাল 154টি সনেট লিখেছেন, কিন্তু সেই সনেটগুলোকে 3টি ভাগে ভাগ করেছেন। সো ফার্স্ট পেজ বিগিন উইথ, অর্থাৎ প্রথম পেজটা কোথায় বিগিন হচ্ছে না, সনেট নাম্বার 1 অ্যান্ড এন্ড উইথ সনেট নাম্বার 126, অর্থাৎ ফার্স্ট যে পেজটা সেই পেজটা হচ্ছে সনেট নাম্বার 1 থেকে সনেট নাম্বার 126 অবধি, এবং সেকেন্ড যে পেজটা সেটা সেকেন্ড পেজ বিগিন উইথ সনেট 127 অ্যান্ড এন্ড উইথ সনেট 152। ওকে, অর্থাৎ সেকেন্ড পেজটা হচ্ছে 127 থেকে 152 অবধি। সো 153 আর 54টা হলো থার্ড পেজের মধ্যে পড়ছে, সেই থার্ড পেজে দুটো সনেট পড়ছে। সো এরপর আমরা দেখো এটা তো বুঝতেই পারলে যে তিনটে পেজ আছে এবং তিনটে পেজে সনেট ফার্স্ট পেজ যেটা সেই ফার্স্ট পেজ কিন্তু সনেট নাম্বার 1 থেকে সনেট নাম্বার 126 অবধি। সেকেন্ড যে পেজটা সেই সেকেন্ড পেজটা হচ্ছে সনেট নাম্বার 127 টু সনেট নাম্বার 152, এবং থার্ড যে পেজটা সেই থার্ড পেজটা হচ্ছে 153 টু 154। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো এই সনেটের মধ্যে কাকে ডেডিকেট করেছে অর্থাৎ কাকে ডেডিকেট করে লিখেছে সেগুলো সম্পর্কে জেনে নিই। সো শেক্সপিয়ার রোট 154 সনেট অ্যান্ড ডিভাইডেড দেম ইন্টু 3 পেজ। ফার্স্ট পেজ কনসিস্টিং 126 সনেট, অর্থাৎ প্রথম যে পেজটা সেই পেজটা কিন্তু 126 সনেট অর্থাৎ 126টি কিন্তু সনেট আছে, এবং ফার্স্ট পেজ অ্যাড্রেসেস আ ইয়াং হ্যান্ডসাম ইউথ দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন। অর্থাৎ প্রথম যে পেজটা আছে সেই প্রথম পেজটা কিন্তু এখানে কাকে অ্যাড্রেস করেছেন না, ইয়াং হ্যান্ডসাম ইউথ, একজন ইয়াং হ্যান্ডসাম ইউথকে তুলে ধরেছে বা অ্যাড্রেস করেছে। সে কে না, দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন, অর্থাৎ এই যে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ফেয়ার বিউটিফুল একজন হচ্ছে বন্ধু এবং প্যাট্রন ওদের পৃষ্ঠপোষক। ওকে, সো ফার্স্ট পেজটা, সো সাম ক্রিটিক্স ওপাইন্স দ্যাট Shakespeare here addresses to his friend William Herbert, who is the third Earl of Pembroke, অর্থাৎ উইলিয়াম হারবার্টকে অর্থাৎ WH, যাকে আমরা মিস্টার WH বলবো, সে তিনি কে না, দ্য থার্ড আর্ল অফ পেমব্রোক, তার যে ফেয়ার ফ্রেন্ড এবং প্যাট্রন, সেই ফেয়ার ফ্রেন্ড এবং প্যাট্রন কে না, উইলিয়াম হারবার্ট একজন। ওকে, এবং সেকেন্ডলি হলো হেনরি রিওথেসলি, অর্থাৎ হেনরি রিওথেসলি হলো আরেকজন তার ফ্রেন্ড, তাকেও তিনি তার সনেটের মধ্যে তুলে ধরেছেন। সে কে না, আর্ল অফ সাউথহ্যাম্পটন, অর্থাৎ সাউথহ্যাম্পটনের তিনি আর্ল বা কিং। ওকে, এবং মেনি ক্রিটিক্স অপাইন্স দ্যাট WH ইজ হিমসেলফ, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার নিজেকেই কিন্তু তার সনেটের মধ্যে এখানে তুলে ধরেছেন। অর্থাৎ শেক্সপিয়ারের সনেটে তার যতগুলো সনেট আছে, ফার্স্ট যে পেজ 126, এই 126-এ কিন্তু তিনি তার ফেয়ার ফ্রেন্ড এবং প্যাট্রনকে তিনি তুলনা করেছেন বা এখানে তুলে ধরেছেন তার সনেটগুলোর মধ্য দিয়ে। সেই ফ্রেন্ডগুলোর মধ্যে কে না, উইলিয়াম হারবার্ট হলেন একজন, যার প্রতিচ্ছবি কিন্তু তার সনেটের মধ্যে পেয়েছি আমরা, এবং সেটা হেনরি রিওথেসলিও বটে। কিন্তু এখানে উইলিয়াম হিমসেলফ অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার হিমসেলফ কিন্তু তিনি এখানে নিজেকেই তুলনা করেও লিখেছেন। ওকে, সো এটাকে আমরা বাদ দিতে পারি না, কারণ যখন দেখবে যে মিস্টার HW এবং WH হলে উইলিয়াম হিমসেলফ অর্থাৎ উইলিয়াম নিজেকেই কিন্তু এখানে তুলনা করেছেন বা নিজেকেই অ্যাড্রেস করে এখানে লিখেছেন।
সো যাই হোক, সনেট নাম্বার 1 থেকে যে 17 নম্বর সনেট আছে সেই সনেটটাকে দেখো আমি লিখেছি যে এটাকে প্রক্রিয়েশন সনেট বলে, এবং সনেট নাম্বার 1টাকে স্পেশালি নোন অ্যাজ নার্সিসিজম সনেট, অর্থাৎ নার্সিসিজম অর্থাৎ নিজের প্রতি যে আত্মপ্রেম বা ভাব যে প্রথম যে সনেটটা সেটার মধ্যে কিন্তু এটা আমরা পাবো, এবং এই সনেটটাকে সেই জন্য আমরা নার্সিসিজম সনেট বলবো। এবং সনেট নাম্বার 17, 18 এবং 19 অর্থাৎ 17, 18 এবং 19 যে নাম্বার যে সনেটটা আছে সেটা কি দেখো বলেছি যে টেল ওয়ান মোটিভ, অর্থাৎ এটার একটাই বৈশিষ্ট্য বা একটাই ভাব প্রকাশ করে না কি না লাইফ ইজ মর্টাল, মানুষের যে জীবনটা সেই জীবনটা কি না নশ্বর, মর্টাল বা মরণশীল, ওকে নশ্বর বা মরণশীল, বাট ইট ক্যান বি ইমর্টালাইজ বাই ভার্স, অর্থাৎ মানুষের জীবনটা মর্টাল নশ্বর বা মরণশীল, মানুষ একবার জন্ম হলে সে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু ইট ক্যান বি ইমর্টালাইজ, কিন্তু শেক্সপিয়ারের সনেটে আমরা কি পাচ্ছি না এটাকে কিন্তু ইট ক্যান বি ইমর্টালাইজ, এটাকে কিন্তু অবশ্যই ইমর্টালাইজ অর্থাৎ অমরত্ব দান করা যেতে পারে কিসের মাধ্যমে না বাই ভার্স, অর্থাৎ তার সনেটগুলির মধ্য দিয়ে। সাচ সনেট আর বেসড অন প্রক্রিয়েশন সনেট, এই সনেটগুলোই কিন্তু প্রক্রিয়েশন সনেট নামে পরিচিত। ওকে, আশা করি তোমরা ফার্স্ট পেজটা বুঝতে পেরেছো যে ফার্স্ট পেজে কাকে তুই অ্যাড্রেস করেছেন বলে সবই বুঝতে পেরেছো। সো আমরা এরপর সেকেন্ড পেজে যাই। সো সেকেন্ড পেজটা কনসিস্টিং হয়েছে কটা না টোটাল 25 সনেট, আমরা এখানে 25টা সনেট পাবো, কিন্তু এই সনেটটা এক্সিস্টিং করছে কত দূর অবধি না সনেট নাম্বার 127 থেকে সনেট নাম্বার 152। সো এই সনেটগুলো কাকে ডেডিকেট করেছেন, এই সনেটগুলো সব কিন্তু একজন ইয়াং ডার্ক লেডিকে তুলনা করেছেন বা অ্যাড্রেস করে লিখেছেন। সেই ডার্ক লেডিগুলো কে কে সেগুলো আমরা জেনে নিই। যে 1 নম্বরও হলো মেরি ফিটন, অর্থাৎ মেরি ফিটন কে ছিলেন না কুইন এলিজাবেথ মেড সার্ভেন্ট, অর্থাৎ কুইন যে এলিজাবেথ যে ছিল শেক্সপিয়ার যে এরাতে বিলংস করতো এলিজাবেথিয়ান এরা, সেই কুইন এলিজাবেথের মেড সার্ভেন্ট কিন্তু ছিল এই মেরি ফিটন। আর সব থেকে ভালো একটা উদাহরণ কী হবে না WH অর্থাৎ উইলিয়াম যে হারবার্ট ছিলেন, অর্থাৎ শেক্সপিয়ারের যে ফেয়ার ফ্রেন্ড উইলিয়াম হারবার্ট, যিনি 3rd আর্ল অফ পেমব্রোক ছিলেন, তার মিস্ট্রেস কিন্তু ছিলেন এই মেরি ফিটন। অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু তার সনেটে সনেট নাম্বার 127 থেকে সনেট নাম্বার 152 অবধি কিন্তু এই মেরি ফিটন অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যে ফেয়ার ফ্রেন্ড উইলিয়াম হারবার্ট তার কিন্তু মিস্ট্রেসকে এখানে তুলে ধরেছেন। ওকে, মেরি ফিটনের এখানে কিন্তু তিনি ডার্ক লেডি হিসেবে বিবেচিত করেছেন। আর কাকে বিবেচিত করেছেন না মিসেস জেনিথ ডেভিরেন্ট, অর্থাৎ উইলিয়াম ডেভিরেন্টস মাদার, অর্থাৎ উইলিয়াম ডেভিরেন্টসের মাদারকেও কিন্তু এখানে তুলে ধরেছেন। তো এই উইলিয়াম ডেভিরেন্টকে না উইলিয়াম ডেভিরেন্ট একজন রেনেসা পোয়েট ছিলেন ইংল্যান্ডের, অর্থাৎ যে নিজেকে কি না লিটারেরি নিজেকে কি বলতেন না সন অফ শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের সনেট হিসেবে বিবেচিত করতেন। এবং এটা নাকি জানি না এটা কি সত্য না মিথ্যা, কিন্তু এটা ইললেজিমেট অর্থাৎ সবাই কিন্তু এটা ইললেজিমেট অর্থাৎ শেক্সপিয়ারের জারজ সন্তান হিসেবে তাকে বিবেচিত করেছেন। সেই জন্য এখানে দেখো মিসেস জেনিথ ডেভিরেন্টের যে হাজব্যান্ড তার নাম কিন্তু জন ডেভিরেন্ট ছিল। কিন্তু এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে খ্রিশ্চানিটিতে দেখবে যে আগে ছিল যে বাবার নামকরণ বাবার নাম ফার্স্ট যে নাম সেই নাম অনুযায়ী ছেলের নাম রাখা হবে, কিন্তু এখানে কিন্তু জন জেনিথের যে হাজব্যান্ড ছিল তার নাম কিন্তু ছিল জন ডেভিরেন্ট, কিন্তু এখানে কিন্তু উইলিয়াম ডেভিরেন্ট রাখা হয়েছে। সো এখানে কিন্তু এটা ইলেজিমেট সন হিসেবে আমরা এখানে ডেভিরেন্টকে বলতে পারি, বা লিটারেরি এখানে কিন্তু শেক্সপিয়ারের সন হিসেবেই কিন্তু তিনি বিবেচিত। সেই জন্য এখানে কিন্তু যাই হোক তো জানার আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে জেনে রাখো যে মেরি ফিটন ছিলেন একজন লেডি যাকে ডার্ক লেডি হিসেবে শেক্সপিয়ার বিবেচিত করেন। সেকেন্ড যিনি ছিলেন তিনি হলেন মিসেস জেনিথ ডেভিরেন্ট, আর থার্ড যিনি হলেন তিনি হচ্ছে লুসি মার্গান। ওকে, আশা করি তোমরা ডার্ক লেডির ব্যাপারটা বুঝতে পেরেছো। তিনি আরও অনেককেই তুলনা করেছেন বা উৎসর্গ করেছেন তার সনেটের মধ্যে, কিন্তু আমি মেন যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বললাম। এবার থার্ড পেজ যেটা, সেই থার্ড পেজটা হলো সনেট নাম্বার 153 এবং 154। সো এই দুটো সনেট কাকে সম্বোধন করেছেন না ব্লাইন্ড কিউপিড, অর্থাৎ যিনি রোমান গড অফ লাভ ছিলেন, অর্থাৎ ভালোবাসার যে দেবতা ছিলেন। সো এই দুটো সনেটকে আমরা সেই জন্য ব্লাইন্ড কিউপিডকে অ্যাড্রেস করে বলেছেন, তাই এই দুটো সনেটকে কিন্তু আমরা কিউপিড সনেট বা লাভ সনেট হিসেবে আমরা জানবো। আর এই সনেটটা কি ডেডিকেট করছে না ইট ইজ আ ডেডিকেট টু লাভ অ্যান্ড গড, যেটা হচ্ছে লাভ ভালোবাসা এবং ভগবানকে এখানে তুলে ধরেছে, হুইচ এক্সপ্রেস কার্নাল অ্যান্ড সেক্সুয়াল ডিজায়ার, অর্থাৎ যেটা এখানে কিন্তু দৈহিক এবং সেক্সুয়াল যে ডিজায়ার সেই ডিজায়ারকে কিন্তু এই দুটো সনেট কিন্তু তুলনা করেছে। সো আশা করি তোমরা সবাই এই শেক্সপিয়ারের যে সনেটের মূল থিমটা
বা মেইন থিম, সেই থিমটা বুঝতে পেরেছো এবং শেক্সপিয়ার সনেটের যে ডিভিশনগুলো সেই ডিভিশনগুলোও বুঝতে পেরেছো। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।